হ্যালো গাইস, কেমন আছেন সবাই? রিসেন্টলি আমি পেঙ্গুইন নামক মুভিটি দেখেছি। আজকে এই মুভিটি ডিটেল এক্সপ্লেইন করব। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদের মধ্যে 98% ভিউয়ার্সরা এখনো সাবস্ক্রাইব করেন নাই। তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। তো ফিল্মের ওপেনিং সিনে আমরা দেখতে পাই একটি লোক চার্লি চ্যাপলিনের মাস্ক পরা ছিল। এখানে একটি বাচ্চাকে নির্মমভাবে হত্যা করে তার লাশ ব্যাগে করে সামনে একটি লেকের দিকে যে সেখানে ধীরে ধীরে ডুবে যায়। এরই সাথে রিদম নামে একটি মেয়ের চোখ খুলে। এরপর আমরা জানতে পারি এই সব কিছু রিদমের একটি দুঃস্বপ্ন ছিল। এরপর রিদমের ফ্যামিলি মেম্বারদের সাথে ইন্ট্রোডিউস করানো হয়, যার পর আমরা জানতে পাই রিদমের হাজব্যান্ড গৌতম, দেন ভাবনা অ্যান্ড অ্যাবি নামে তার দুটি ফ্রেন্ড আছে এবং সাইরাস নামে একটি পেট ডগও আছে। রিদম আপাতত প্রেগন্যান্ট অ্যান্ড এখন তার 7 মাস চলছে। রুটিন চেক করার জন্য আজকে সে হাসপাতালে আসে এবং সেখানে বসে বসে 6 বছর আগের কথা ভাবতে থাকে এবং এখান থেকে মুভি ফ্ল্যাশব্যাক করে 6 বছর আগে চলে যায়। এখানে আমরা জানতে পারি 6 বছর আগে রিদমের 6 বছর একটি বাচ্চা যার নাম ছিল অজয় এবং সে তাকে একটি পেঙ্গুইনের গল্প শোনাচ্ছিল। তখনই রিদমের প্রথম হাজবেন্ড রাঘু আসে এবং তাকে বলে তার বেস্ট ফ্রেন্ড ভাবনায়ের ফাদার মারা গেছে। তারপর তারা দুজন ভাবনার বাসায় যায় এন্ড ভাবনার সাথে কথা বলে। এরই মধ্যে অজয় সেখানে হারিয়ে যায়। এর মধ্যে রিদম প্যানিক করে এবং সবাই তাকে খুঁজাখুঁজি করতে থাকে। ফাইনালি অজয় ঘরের বাইরেই একটি জায়গায় পাওয়া যায় এবং এখান থেকে স্টোরি প্রেজেন্টে চলে আসে। তো প্রেজেন্টে রিদম একটি মৌমাছির চাক দেখতে পায়, যেটা দেখে সে চিন্তিত হয়ে পড়ে। তো এটা কি কারণে হয় সেটা আমরা সামনে স্টোরি দেখে বুঝতে পারবো। যাই হোক, রিদমের সিরিয়াল আসে। তো ডক্টর রিদমের আল্ট্রাসাউন্ড করার পর বলে যে তার এই প্যানিক অ্যাটাকের জন্য তার বাচ্চার উপর প্রভাব পড়তে পারে। ডক্টর রিদমকে প্যানিক জড়িত জিনিসগুলো থেকে দূরে থাকতে বলে যাতে রিদমের প্যানিক না হয়। এখান থেকে বের হওয়ার পর রিদম রাস্তার বোর্ডে ওয়েস্ট লেক দেখতে পায়। ওটা দেখেই আবার 6 বছর আগের একটি ফ্ল্যাশব্যাক মনে পড়ে যায়, যেখানে আমরা দেখতে পাই রিদম তার ছেলেকে স্কুল থেকে পিক করতে যায়। সেখানে অজয়কে না পেয়ে স্কুলের ক্লাসে জিজ্ঞাসাবাদে জানতে পারে যে কিছুক্ষণ আগে একজন মাস্ক পরা লোক অজয়কে এসে নিয়ে যায়। রিদম চিন্তিত হয়ে পুলিশকে ইনফর্ম করে। তারপর অনেক খুঁজুখুঁজি করে জঙ্গলে পড়ে থাকা একটি ফুলের বোকে দেখতে পায়, যেটার আশপাশ অনেকগুলো মৌমাছি উড়ছিল। নাও এই বকিতে লেখা ছিল রেস্ট ইন পিস। এইসব দেখে রিদম ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়ে। তারপর থেকে রিদমের মাছের প্রতি ভয় কাজ করে। এভাবেই অজয়কে খুঁজতে খুঁজতে 1 বছর পার হয়ে যায়। এরই মধ্যে পুলিশ এবং রিদম অজয়কে খোঁজার জন্য লেগে থাকে। রিদম নিজেও অজয়ের পোস্টার বিভিন্ন মানুষকে বিতরণ করতে থাকে। তারপর একদিন পুলিশ অজয়ের কিছু জিনিসপত্র জঙ্গলে পায়, যেমন তার শুজ, কোট ইত্যাদি। এই সব কিছুতে রক্ত লেগেছিল। এই সব কিছু ইন্সপেক্টর দেখে ধারণা করে অজয় এই দুনিয়াতে আর নেই। পুলিশ এই কথাটি রিদমকে জানায়। এতে রিদম ডিপ্রেশনে পড়ে যায়। নাও এখান থেকে আবার স্টোরি প্রেজেন্টে চলে আসে, যেখানে আমরা রিদমকে সেই লেকের সামনে দাঁড়িয়ে থাকতে দেখি। এরপর আমরা জানতে পারি রিদম প্রতি বছর এই লেকে আসে, এই আশাই যে সে তার সন্তানকে ফিরে পাবে। তো তখনই সেখানে রিদম একটি আহত মানুষকে দেখতে পায়, যে কিনা রিদমকে দেখে প্যানিক হয়ে আবুল তাবুল কথা বলতে থাকে। কথা এমন বলছিল লাইক আমি তার মুখ দেখতে পাচ্ছি, আমিও বাচ্চাকে অপহরণ হওয়ার সময় দেখেছি ইত্যাদি। তারপর এই কথাকালীনের সময় আমরা দেখতে পাই দূরে একটি মাস্ক পরা মানুষ এই দিকে এগোচ্ছে। এই আহত ব্যক্তিটি রিদমকে তার মোবাইল ফোনটি দেয় এবং বলে যে তার ফোনে এই মাস্ক পরা মানুষের আসল আইডেন্টি আছে, ফোনটি নিয়ে এখান থেকে পালাও। রিদম সাথে সাথে ফোনটি নিয়ে পালিয়ে যায়। তারপর ওই আহত ব্যক্তিটিকে মাস্ক পরা মানুষটি এসে হত্যা করে। এখানে রিদম একটু দূর যাচ্ছিল, এরই মধ্যে রিদমের ফোন রিং বেলটি বেজে ওঠে, যার ফলে তাড়াহুড়ায় ওই আহত মানুষের ফোনটি হাত থেকে কোথাও পড়ে যায়। তারপর তাড়াহুড়া করে গাড়িতে চলে আসে। রিদম ভয়ের কারণে তার গাড়ির চাবিটি হাত থেকে ফেলে দেয়। তখন আমরা দেখতে পাই ওই মাস্ক পরা লোকটি গাড়ির একদম কাছে চলে আসে, কিন্তু কোনো রকম রিদম এখান থেকে পালিয়ে যায় এবং ডাইরেক্ট পুলিশের কাছে গিয়ে এই সব কিছু খুলে বলে। তো পুলিশ এই কথা জানার পর কিছু পুলিশ সদস্যকে ওই লেকটিতে পাঠায় এবং এখানে রিদম জানতে পারে এই এরিয়াতে গত 6 মাসে অনেকগুলো বাচ্চার কিডন্যাপিং হয়েছে এবং রিসেন্টলি আনজানা নামে একটি বাচ্চাকে কিডন্যাপ করা হয়েছে। তারপর রিদম গাড়ি নিয়ে ফিরে যাচ্ছিল ওই লেকের পাশের রাস্তা দিয়ে। তখনই তার গাড়ির সামনে একটি বাচ্চা দাঁড়িয়ে পড়ে। সারপ্রাইজিংলি ওই বাচ্চাটি তার নিজের সন্তান অজয় ছিল।
জি হ্যাঁ, এটা অজয় ছিল, যে কিনা আজ থেকে 6 বছর আগে হারিয়ে যায় এবং আজ নিজে নিজেই সে ফিরে আসে। যাই হোক, এর পরের সিন আমরা দেখতে পাই রিদম হসপিটালে ডক্টর ডেভিডের কাছে যায় এবং ডক্টর ডেভিড অজয়ের চিকিৎসা করে এবং অন্যদিকে আঞ্জানা এর মাদার অজয়ের কাছে আসে যাতে তার মেয়ের কিছু তথ্য ওর কাছ থেকে পায়। তবে অবভিয়াসলি অজয় ওই মেন্টাল স্টেটমেন্টে ছিল না যাতে সে এই বিষয়ে এখন কিছু বলতে পারে। কিছুক্ষণ পর অজয়ের বাবা রাঘু আসে এন্ড ডক্টর ডেভিড তাদেরকে বলে অজয়ের বেশ কয়েকদিন পর্যন্ত হাত পা বেঁধে রেখেছিল এবং তার সাথে জানোয়ারের মতো আচরণ করা হয়েছে। তো অজয় এত টর্চার হওয়ার কারণে মানুষের সাথে সোশ্যালাইজ করতে পারছিল না এবং এখানে ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পারি অজয় যখন গায়েব হয়ে গিয়েছিল রাঘু পুরো দোষ রিদমের উপর দিয়েছিল। এরপর থেকে রিদম ডিপ্রেশন হয়ে গিয়েছিল, এই জন্য রাঘু তাকে ডিভোর্স দিয়ে দেয়। এই সব ইনসিডেন্টের পর গৌতম তার লাইফে আসে। এনিওয়েজ, প্রেজেন্টে আমরা দেখতে পারি রিদম অজয়কে বাসায় নিয়ে আসে। তারপর রাতে তার নাইটমেয়ার আসে যেখানে সে নিজেকে ওই লুকের পাশে দেখতে পায় যেখানে মাস্ক পরা লোক তার ছেলে অজয় এন্ড তার পেট সাইডাস দাঁড়িয়ে থাকে। নাইটমেয়ারটি দেখে রিদম আতঙ্কিত হয়ে পড়ে। তখন অজয়ের রুম থেকে কিছু আওয়াজ আসতে থাকে, মনে হচ্ছে যে সে কিছু বলে যাচ্ছিল। রুমে যাওয়ার পরই অজয় চুপ হয়ে যায়। তারপর এখানে রিদম নোটিস করে অজয় কিছু একটা ড্রয়িং করছে। নেক্সট ডেতে ডক্টর ডেভিডের কাছে অজয়ের সব প্রবলেম খুলে বলে, লাইক লাস্ট নাইটে সে কিছু বলে যাচ্ছিল, ড্রয়িং করছিল ইত্যাদি। ডক্টর তাদেরকে বলে অজয় এর মাইন্ডে যা কিছু চলছিল সে সেটাই ড্রয়িং করেছে এন্ড ডক্টর এখানে বলে যদি নেক্সট টাইম সে এমন কিছু করে সেটিকে রেকর্ড করে রাখতে। তখনই রাঘু রিদমকে কল করে এবং বলে যে তার সাথে দেখা করার জন্য, কারণ সে কিছুদিনের জন্য শহরের বাইরে যাচ্ছে এবং সে রিদমকে অজয়কে নিয়ে আসার জন্য রিকোয়েস্ট করেছে। কিছুক্ষণ পর রিদম অজয়কে নিয়ে দেখা করার জন্য একটা রেস্টুরেন্টে যায় যেখানে আইসক্রিম খাওয়ার সময় অজয় কারো দিকে লক্ষ্য করতে থাকে। এটি দেখে রিদম ডাইরেক্ট তার ফ্রন্ট ক্যামেরাটি বের করে ফ্রন্ট ক্যামেরা চালু করে পিছনে দুজন লোক দেখতে পায় যেখানে কিছু সেকেন্ডস পর বাহিরে উঠে চলে যায়। রিদম একটি কোট পরা পার্সনকে ফলো করে যে আসলে ফিমেল লেডি ছিল, যে কিনা তার বাচ্চাদের সাথে দেখা করতে চায়। তারপর যখন ফিরে আসে টেবিলে রেস্ট ইন পিস নামে একটি পেপার দেখতে পায়। এটি দেখে রিদম বাহিরে বেরিয়ে পড়ে সেকেন্ড পার্সনটিকে খুঁজতে থাকে যে কিনা আর কেউ না, সেই চার্লি চ্যাপলিনের মাস্ক পরা লোকটি ছিল। রিদম তাকে ফলো করে যাচ্ছিল, তখনই রাঘু এসে পড়ে। এই সময় অজয় তার হাত ছেড়ে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। রিদম তার ডগ সাইরাসকে কমান্ড করে যে অজয়কে ফাইন্ড আউট করার জন্য। সাইরাস দৌড়াতে শুরু করে এন্ড রাঘু তার পিছু পিছু যেতে থাকে যেখানে একটি খালি রোডে একপাশে অজয়কে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, অন্যদিকে রিদম পেপারটি খুলে গৌতমের অনেকগুলো পিকচার দেখতে পায় যেখানে গৌতমের সাথে একটি আননোন মেয়ে ছিল, যেটা দেখে রাঘু তার উপর সন্দেহ করে। বাট রিদম এনশিওর করে গৌতম এমন মানুষ না। তো নেক্সট সিনে রাঘু অজয়কে নিয়ে সেই জায়গায় যায় যেখানে রিদম অজয়কে পেয়েছিল। এখানে কিছু দূর যাওয়ার পর অজয় আর এগোচ্ছিল না। এটি দেখে রাঘু বলে তার মনে হচ্ছে অজয় সামনে এই কারণে যাচ্ছে না যে সে কাউকে ভয় পায়, বরং সে এই কারণে যাচ্ছে না কারণ সে কিডন্যাপারের সাপোর্ট করে যাচ্ছে। লজিক্যালি দেখা যায় অজয় তার প্যারেন্টস এর সাথে শুধু 2 বছরই ছিল, বাকি 4 বছর ওই কিডন্যাপারের সাথে ছিল। এখানে রাঘু রিদমের কথা বলছিল, তারই মধ্যে অজয় একটি স্ক্রু ড্রাইভার নিয়ে ড্রাইভারের উপর আক্রমণ করে। রাঘু তাকে বকা দিয়ে স্ক্রু ড্রাইভারটি নিয়ে ফেলে দেয়। তখনই হঠাৎ অনেকগুলো মৌমাছি চলে আসে যেটা রিদম দেখে অজ্ঞান হয়ে পড়ে। অজ্ঞান অবস্থায় ঠিক সেই নাইটমেয়ারটি আসে যেখানে মাস্ক পরা লোকটিকে দেখে। তারপর যখন রিদম তার চোখ খুলে ততক্ষণ পর্যন্ত সে ঘরে সেফলি ফিরে আসে। রাঘু তাকে নিয়ে এসেছিল। তো সেই রাতে আজ একটি গ্লাসের টুকরা নিয়ে রিদমকে মারতে আসে, কিন্তু কিছু হয়নি কারণ এটা রিদমের একটি দুঃস্বপ্ন ছিল। সে ঘুম থেকে উঠে আবার সেই অজয় এর রুম থেকে আওয়াজ পেতে শুরু করে। রুমে যাওয়ার পর সে দেখতে পায় অজয় টিভি এর দিকে তাকিয়ে ছিল যেটা কিনা অফ অবস্থায় ছিল। তখনই রিদমের শ্বাস বন্ধ হয়ে আসে যখন সে দেখতে পায় সেই মাস্ক পরা লোকটি দাঁড়িয়ে আছে এবং তারই রিফ্লেকশন টিভিতে দেখা যাচ্ছে। এই জন্য অজয় টিভিকে লক্ষ্য করে যাচ্ছিল। এই সিচুয়েশনে রিদম রুমের মধ্যে লুকিয়ে পড়ে। ওই মাস্ক পরা লোকটি রুমের মধ্যে এন্টার করে, তারপরই অজয় এর সাথে কি যেন কথা বলতে থাকে। সুযোগ পেয়ে রিদম তার উপরে অ্যাটাক করে, এতে তার মাস্কটি খুলে পড়ে যায়। তারপর সে জলদি এখান থেকে পালিয়ে যায় এন্ড রিদম তার ফেসটিকে দেখতে পায়নি। রিদম এই সব কিছু রাঘু, ডক্টর ডেভিড এন্ড বাকিদের সাথে শেয়ার করে। এখানে রাঘু অ্যাবিকে তার হাজবেন্ড কাথিরের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। এখানে অ্যাবি বলে তার হাজবেন্ড কাথির বিজনেসের জন্য কাজে বাহিরে গেছে। যাই হোক, পরের দিন যখন রিদম ডক্টরের সাথে দেখা করতে যায় তখন তারা আঞ্জানা এর মাদারকে বেহুশ দেখতে পায়। গৌতম আঞ্জানাকে নিয়ে হসপিটাল নিয়ে যায় এবং রিদমকে বলে যে বাসায় চলে যেতে। যখন রিদম গাড়িতে চলে আসে
তখন সে গাড়িতে সাইরাসকে দেখতে পায়নি। তারপর বাহিরে একটি গার্বেজের সাথে সাইরাসকে দেখতে পায়, যেখানে গার্বেজে কিছু চুল এবং কাপড় পায়। এরপর সে সাইরাসকে ফলো করতে থাকে, যেখানে সাইরাস একটি ঘরের বাহিরে দাঁড়ায় এবং এই ঘরটি হলো ডক্টর ডেভিডের ঘর। তো তারপর গাড়ি খারাপ হয়ে যায় এই বলে ডক্টর ডেভিডের বাসায় রিদম এন্টার করে এবং ডেভিডকে বলে সাইরাসকে কিছুক্ষণ ঘুরিয়ে নিয়ে আসার জন্য। যখন ডেভিড বাহিরে যায় তখন রিদম ঘরে খুঁজুখুঁজি করে একটি আলমারি পায়। এই আলমারিটি ওপেন করে, যেটা কিনা আলমারি না, একটি সিক্রেট ডোর। জি হ্যাঁ বন্ধুরা, এখানে পিছনে একটি ডার্ক রুম, যেখানে একটি মানুষের লাশ রাখা ছিল। এন্ড এটা সেই মানুষ যখন রিদম আহত অবস্থায় সেই লোকটিকে দেখেছিল। নাও সারপ্রাইজিংলি এখানে আঞ্জানাকেও বেহুশ দেখতে পায়। তারপর হঠাৎ ডেভিড এসে পড়ে। তখন রিদম এবং ডেভিডের মধ্যে হাতাপাই শুরু হয় এন্ড সামহাউ রিদম তাকে বেঁধে ফেলে এবং তারপর পুলিশ এসে ডেভিডকে অ্যারেস্ট করে ফেলে। পুলিশের জিজ্ঞাসাবাদে ডেভিড বলে সে এমন বিভিন্ন কিডন্যাপিং করেছে, তারপর বাচ্চাদের অর্গ্যানসগুলো বিভিন্ন জায়গায় বিক্রি করেছে, তারপর বাকি লাশগুলো দেহ পিস পিস করে অ্যাসিডে ডিজলভ করেছে। কিন্তু এখানে রিদমের ছেলে অজয়কে কিডন্যাপ করেনি। তারপর যখন রিদম হসপিটালে যায় সে গৌতমকে আহত অবস্থায় দেখতে পায় এবং গৌতম বলে এখানে মাস্ক পরা ব্যক্তিটি এসে তাকে অ্যাটাক করে এবং সে কোনো মেল নয়, সে হচ্ছে একটি ফিমেল। এই সব শুনে হঠাৎ রিদমের মনে পড়ে আসল কালপ্রিট হলো রিদমের কোনো আপনজন। রিদমের অজয় এর ড্রয়িংস গুলো মনে পড়ে, যেখানে কালপ্রিটের লেফট হ্যান্ডে ড্রয়িং করা ছিল, যার মানে দাঁড়ায় সেই কালপ্রিটটি হলো লেফট হ্যান্ডেড। এই সব কিছু একজনকেই ইশারা করছিল এবং সে আর কেউ নয়, সে ছিল ভাবনা। জি হ্যাঁ বন্ধুরা, এখান থেকে রিদম ভাবনার বাসায় যায়, যেখানে ভাবনা অজয়কে কিডন্যাপ করে ফেলেছিল এবং রিদমকে একটা ড্রিঙ্ক দিয়ে বলে এই ড্রিঙ্কটি পান করলেই অজয় সম্পর্কে বলবো। রিদম বেশি কিছু না ভেবে ড্রিঙ্কটি পান করে ফেলে, যার পর ভাবনা তার কাহিনীটি বলতে শুরু করে। এখান থেকে আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। তো এই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ছোট থেকেই ভাবনার প্যারেন্টস রিদমের সাথে কম্পেয়ার করে আসছিল, যার কারণে বড় হওয়ার সাথে সাথে জেলেসি এন্ড সিরিয়াস সাইকোলজি ইস্যুতে পরিণত হয়। তার উপর রাগু ভাবনার ক্রাশ ছিল, যার সাথে রিদমের বিয়ে হয়েছিল। তো এজ এ রিভেঞ্জ সে রিদমের ছেলে অজয়কে তার কাছ থেকে সরিয়ে দেয়। তো একদিন কাথির ভাবনার বাসায় যায়, তো সে বুঝে গিয়েছিল যে ভাবনাই অজয়কে কিডন্যাপ করেছে। তো এই জন্য ভাবনা তাকে হত্যা করে ফেলে। এর ভিতরে অজয় ওখান থেকে পালিয়ে যায়। এখন প্রেজেন্টে সাইকো ভাবনা রিদমকে বলে যে তার কাছে 1 ঘন্টা আছে, কারণ সে যে ড্রিঙ্কটি পান করেছে তার মধ্যে বিষ মিশানো। তো এই বিষ 1 ঘন্টা পর কাজ করতে শুরু করবে। তো এইটুকু বলে সে অজয়ের কথা না বলেই নিজেকে শুট করে মেরে ফেলে। বাট ফরচুনেটলি সাইরাস অজয়কে খুঁজে বের করে, কিন্তু এর মধ্যে রিদমের বডিতে পয়জনের এফেক্ট করা শুরু করে। এই পয়েন্টে অজয় প্রথমবারের মতো কথা বলে এন্ড রিদমকে মা বলে ডাকে। তো এরপরে রিদমকে হসপিটালাইজড করা হয়। এরপর আমরা জানতে পারি পয়জনের ডোজ অনেক কম ছিল, যার কারণে রিদম এন্ড তার পেটে থাকা বাচ্চা দুইজনই সেফ থাকে। এরপর অজয় ধীরে ধীরে নর্মাল হতে থাকে। এই পয়েন্টে রিদম ফাইনালি অজয়কে পেঙ্গুইনের স্টোরিটি কমপ্লিট করে বলে, যেটা 6 বছর আগে অজয়কে বলতে পারেনি। এবং এই স্টোরিতে আর কেউ না বরং রিদম মাদার পেঙ্গুইন হিসেবে রিপ্রেজেন্ট করে। এখানে গৌতম বলে যদি কাথির না থাকতো হয়তো অজয়কে কখনোই পাওয়া যেত না। সাথে এটাও বলে অ্যাবি এখন কিভাবে থাকবে, কারণ কাথির তো মারা গেছে। বাট রিদম এখানে বলে অ্যাবি একা থাকবে না, কারণ সে প্রেগনেন্ট। মানে পাস্টে যা কিছু হয়েছে সেই সব কিছু মুভ অন করে তার বাচ্চাকে নিয়ে ফিউচারে জীবন কাটাবে। সাথে রিদম বলে আমরা সবাই তো তার সাপোর্টে আছি। এরপর গৌতম বলে একটি মা অনেক স্পেশাল হয় তার রিলেশনশিপে, কিন্তু রিদম বলে এটি কোনো রিলেশনশিপ নয়, এটি হচ্ছে একটি অ্যাটিটিউড। তো মুভির ফাইনাল সিনে রিদমের বাচ্চা ডেলিভারি হয়, যেখানে ডাক্তার বলে রিদম অনেক লাকি, কারণ তার বাচ্চা সুস্থভাবে ডেলিভারি হয় এত কিছু হওয়ার পরেও। এতে গৌতম বলে না, রিদম লাকি না, তার বাচ্চা লাকি, কারণ তার মা অনেক ব্রেভ, যা কোনো অংশে কম নয়। তারই সাথে মুভি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল পেঙ্গুইন মুভির কাহিনী। এজ ইউ ক্যান সি, একটা মায়ের তার সন্তানের প্রতি ভালোবাসা দেখানো হয়েছে। অজয়কে হারানোর 6 বছর পরেও রিদম তাকে ভুলতে পারেনি ইত্যাদি। এই মুভিটিতে আমরা একটু ভিন্নতা পাই, যেটা হচ্ছে এই মুভিটির 2 জন ভিলেন। একজন হচ্ছে ডক্টর ডেভিড, যে কিনা বাচ্চাদের অর্গানস ইউজ করত। অন্যদিকে ছিল ভাবনা, যে কিনা রিদমের প্রতি অনেক হিংসা করত। তো যাই হোক, এ বাদে এই মুভিটিতে এক্সপ্লেনের জন্য তেমন কিছু নেই, কারণ এই মুভিটি থ্রিলার বেসড। তো হ্যাঁ, আজকের জন্য এইটুকুই।
ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে গভীর ফ্যামিলির সদস্য হয়ে যেতে পারেন। ততক্ষণ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পিস।